নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালোই আছেন। আর যদি আপনারা ভালো না থাকেন, তার জন্যই কিন্তু চলে এসেছি আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। প্রতিটি পর্বে ডাক্তারবাবু আপনাদের কাছে আসেন, আপনাদের সাথে আলাপ আলোচনা করেন, আপনাদের ভরসা দেন, আপনাদের সচেতন করেন যে রোগ নিয়ে বসে থাকবেন না এবং রোগ হলে তার রুট ট্রিটমেন্ট করান, অর্থাৎ একদম শিকড় থেকে রোগটিকে উপড়ে ফেলে দিন। আর রুট ট্রিটমেন্টে সবচেয়ে শীর্ষে রয়েছে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর, এবং এখানে রুট ট্রিটমেন্ট করা হয় বলেই কিন্তু ডাক্তারবাবুর হাত ধরে আজ বহু অসুস্থ মানুষ সুস্থতার পথে হেঁটে চলেছেন। এবং এই কারণে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের জগতে একটা বিশেষ স্থান দখল করে নিয়েছে। প্রতিটি পর্বে ডাক্তারবাবু নানান ধরনের রোগভোগ নিয়ে আলাপ আলোচনা করেন। আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ভার্টিগো। ভার্টিগো কেন হয়, কি কারণে হয়, এবং আয়ুর্বেদের মাধ্যমে কি করে ভার্টিগোর হাত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এই নিয়ে আজকের পর্বে ডাক্তারবাবু বিশদে আলোচনা করবেন। এবং প্রতিবারের মতন আপনারা যারা ডাক্তারবাবুর সঙ্গে নানান ধরনের শারীরিক সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে। প্রতিবারের মতন যে দুটি লাইভ ফোন নাম্বার থাকে 0332571255 এবং 0334008147। আসুন আজকের এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত ভরসার ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, ভার্টিগো অনেক সময় দেখা যায় যে প্রচন্ড ঠান্ডায় অনেকের ভার্টিগো হয় বা নানান কারণে ভার্টিগো হতে পারে। এই যে মাথাটা ঘুরে যায়, ঘুম থেকে ওঠার সময় মাথাটা চক্কর কেটে গেল, এই ভার্টিগো সাথে মানে কোন জিনিসটা রিলেটেড, যে কারণে এই ভার্টিগো হয়ে যায়? দেখুন, ভার্টিগো হচ্ছে একটা সিম্পটোমেটিক রোগ, মানে এটা অনেক কিছু রোগের সাথে এটা ম্যাচ করে গেলে ভার্টিগো জিনিসটা হচ্ছে আপনার। কিন্তু ভার্টিগো অনেকবার আমরা নেগলেন্সি করে দিই। দেখবো সকালে উঠে একটু মাথা ঘুরলো বা কাজ করতে করতে একটু মাথা ঘুরলো, কিন্তু আমরা নেগলেন্সি করে দিলাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়তো প্রেশার কমে গেছে, হয়তো প্রেশার উঠে গেছে, হয়তো আমার সার্ভাইকাল স্পন্ডে। এইসব রোগের কারণে হচ্ছে আপনার সিম্পটোমেটিক হচ্ছে ভার্টিগো। কিন্তু ভার্টিগো যদি রুট না জানা, আমরা শুধু ধরুন এইরকম কোনো নার্ভি ওষুধ খেয়ে নিলাম, তাহলে কি হবে, ওই ভার্টিগো হওয়া বন্ধ হয়ে গেল, মাথা ঘোরাটা বন্ধ হয়ে গেল। কিন্তু সাময়িক যেটা একটা কন্টিনিউয়াসলি ভালো আছি সেটা যেন হচ্ছে না। 2 মাস দেখলাম ভালো আছি, তারপরে আবার হচ্ছে, বা 2 সপ্তাহ ভালো আছি, তারপরে দেখছি আবার হচ্ছে। তো এই জায়গাটা আপনাদের রুট জানতে হবে। বারবার আমি মানে আজকে আমাদের এইরকম প্রোগ্রাম দেখে অনেকজন প্রোগ্রাম করছে, যেটা আজকে ওটাই বলছে যে রুট ট্রিটমেন্ট। তো রুট ট্রিটমেন্ট যেই জায়গাটা আপনাদের মানে বলছি, এই রুট ট্রিটমেন্ট যদি আপনারা করতে স্টার্ট করে দেবেন, তাহলে অবশ্যই আপনার মানে দেখবেন আশেপাশে কোনো অসুস্থ লোক আর থাকবে না। তো রুট ট্রিটমেন্ট করতে হবে। ভার্টিগো হচ্ছে সিম্পটোমেটিক, তার পিছনে কারণ হতে পারে আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস হতে পারে, তার পিছনে কারণ হতে পারে আপনার গ্যাস্ট্রাইটিস আলসার হতে পারে, তার পিছনে কারণ অন্য আপনার জার্নাল উইকনেস হতে পারে, আপনার প্রেশার হতে পারে। কিন্তু যদি কারণটা না জানে আমরা শুধু ভার্টিগোর ট্রিটমেন্টটা করতে স্টার্ট করলাম, তাহলে কি হবে, ওষুধ খেলাম, ভালো আছি, ওষুধ খাচ্ছে না, যেতে সেই রকমই কন্টিনিউয়াসলি মাথা ঘুরছে, সেই রকমই কন্টিনিউয়াসলি আপনার ঘুমে প্রবলেমও চলে আসে। তো মেন আপনার কারণটা জানতে হবে যে কোন কোন কারণে আপনার ভার্টিগো আসতে পারে। তো আপনার যেই সিমটমস, যেই হিস্ট্রিটা আছে, সেটা যখন চেম্বারে এসে আপনি ডিসকাশন করবে, তারপরে কিন্তু আপনি জানা যাবে যে আপনার যা ভার্টিগো আসছে তার পিছনে মেন কারণটা কি রয়েছে। যেহেতু এটা একটি রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ ডাক্তারবাবু একটু আগে যে কথাটা বললেন যে আপনাকে রিপোর্ট করাতে হবে এবং রিপোর্ট নিয়ে এখানে আসতে হবে, এবং ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট নেওয়ার পর ডাক্তারবাবু যখন আপনাদেরকে আবার পরীক্ষা করাবেন, আপনারা নিজেরাই, যেটা আমি সবসময় বলে থাকি, এখানে যারা দেখিয়ে গেছেন তারাও একমত যে রিপোর্টের কতখানি ফারাক। কাজেই এখান থেকে যারা চিকিৎসা করিয়ে গেছেন, আমরা কিন্তু এপিসোডে দেখিয়েছি যে তারা কি অবস্থায় এসেছিলেন ডাক্তারবাবুর কাছে আর কিভাবে তারা আজকে রোগমুক্ত জীবন যাপন করছেন। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন?
আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া পশ্চিমপুর থেকে বলছি। আচ্ছা, আপনার নামটা বলুন। বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, বয়স কত? বয়স আমার বর্তমান 26+। 26+। কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার তো এখন খুশকির সমস্যা আছে, চুল উঠে যায় আর অনেক খুশকি হয়, আর চর্মরোগ সমস্যা আছে, মুখে ব্রণ হচ্ছে। এই সেই কিছু অ্যাডভাইস দেন ডাক্তার বাবু। একদম বিশ্বজিৎ বাবু, দেখো আপনাকে আমি কিছু অ্যাডভাইস দেব। আর আগে বলবো যে দেখুন, আমি যেই প্রোগ্রামটা বিশেষ করে করি সবসময় বলি যেন রুট ধরুন, যে কোন জায়গা থেকে আপনার এই সমস্যাটা হচ্ছে। কেন কি দেখুন, খুশকি হচ্ছে, চুল উঠে যাচ্ছে, মুখে ব্রণ হচ্ছে, হয়তো আপনি কি করবেন, কোনো তেল নিয়ে নেবেন, কোনো শ্যাম্পু নিয়ে নেবেন, মুখে কোনো অ্যাকনি পিম্পলসের ক্রিম নিয়ে নেবেন, কিন্তু যেটা যতদিন লাগাচ্ছেন ততদিন ভালো, তারপরে আবার যেতে সেই। তো দেখুন, এই যে প্রবলেমগুলো হয় 3টে কারণে হয়। হয়তো আপনার লিভার ফাংশন ভালো নেই, হয়তো আপনার পায়খানা পরিষ্কার হয় না, গ্যাস অম্বল বেশি হয়, অ্যাসিডিটির সমস্যা হয়, এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার থাইরয়েডে কোনো হারমোনাল ডিসব্যালেন্স সমস্যা হতে পারে, হারমোনস প্রবলেম আছে, বা পেচ্ছাপ করার সময় শরীরে ঝাঁকুনি মারে, আপনার ক্যালসিয়ামগুলো পেচ্ছাপের সাথে বেরিয়ে যাচ্ছে, এটা একটা কারণ হতে পারে। আর থার্ড একটা কারণ আরও হতে পারে, সেটা হচ্ছে আপনার শরীরের মধ্যে আইজি লেভেলটা বেড়ে যায়। আইজি লেভেল যখনই বেড়ে যাবে তাহলে ইমিউনিটি পাওয়ারটা কমে যাবে, মানে আপনার অ্যালার্জি, যেটা অ্যান্টি অ্যালার্জি বলা হয়, সেইটা আপনার স্কিনের মধ্যে বেশি হবে, তার জন্য স্ক্যাল্পগুলোও নষ্ট হয়। এই জন্য আপনার কন্টিনিউয়াসলি খুশকি বা খুশকি বা চুলুটা হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে, শ্যাম্পু মাখলে হয়তো সাময়িক একটু দিনের জন্য কমে গেল, কিন্তু আবার যেতে সেই। তো দেখুন, আপনাদের 3টে রিপোর্ট করতে হবে। আপনাকে LFT, আপনাকে IgE, আর আপনাকে TSH, এই 3টে রিপোর্ট করে আপনাকে চিকিৎসা এগোতে হবে। কিন্তু এই চিকিৎসায় যদি এগোবেন তাহলে দেখবেন আপনি 1 মাস পরে যে কোনোই তেল বা যে কোনোই শ্যাম্পু মাখুন, আপনার মাথা খুশকি হবে না, বা আপনার চুল ওঠা বন্ধ পুরোপুরি হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, যিনি ফোন করলেন, খুশকির সমস্যা, অনেকের দেখা যায় যে শুধুমাত্র খুশকির সমস্যা, কিন্তু এখন বেশিরভাগই দেখা যায় যে সারা বছরই খুশকির সমস্যা লেগেই রয়েছে। এইটা কেন হচ্ছে? দেখুন, আগেকার মানুষের যেটা আমরা দেখতাম, যেটা বেশিরভাগ বৃষ্টিকালের মধ্যে দেখতেন খুশকি বেশি হতো, কিন্তু অ্যাকচুয়ালি এখন যেটা 12 মাসই হয়ে যাচ্ছে। 12 মাস খুশকি হচ্ছে, এটা বললাম না, বিশেষ ভিতরে ইন্টারনালি যদি আমরা ট্রিটমেন্টটা না করি, তাহলে কিন্তু এক্সটার্নাল ট্রিটমেন্ট করলে তো এটাই হবে। তো এক্সটার্নাল কোনোদিন ট্রিটমেন্ট করবো না, যে আপনি শ্যাম্পু মেখে নিলেন আর আপনি দেখলেন যে আমার খুশকিটা কমে গেল। তার জন্য কি কন্টিনিউয়াসলি ওই শ্যাম্পু মাখলে আপনার কি খুশকিটা কন্ট্রোল থাকবে? একদম না। দেখবেন, একটা জিনিস যদি আপনার কন্টিনিউয়াসলি বডিতে ব্যবহার করে হয়, তারপরে ওর অ্যাকশনটা ওখানে কেটে যায়, তারপরে ওই জিনিসটা ওইভাবে যেন আর কাজ দেয় না। তো তার জন্য আমাদের তো ইন্টারনালি খুশকি হচ্ছে, আমাদের স্ক্যাল্প যদি নষ্ট হতে থাকে, তো স্ক্যাল্প নষ্ট কি করে হচ্ছে, যদি আমাদের অ্যালার্জি লেভেলটা হাই আছে, বা আমাদের কোনো হারমোনাল ডিসব্যালেন্স আছে, বা আমাদের মধ্যে বডি টেম্পারেচার যেটা স্বাভাবিক নেই, মানে দেখবেন আজকে একটু অন্য টেম্পারেচার, কালকে একটু অন্য টেম্পারেচার, তো এর জন্য আপনার প্রবলেম হতে পারে। তো মেন হচ্ছে, যে কোনোই প্রবলেম হলে ছোট থেকে ছোট প্রবলেমের পিছনে কিন্তু একটা কারণ হতে পারে। সেই কারণটা যদি আপনি না ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু এই হিসাবে আপনি কন্টিনিউয়াসলি এই ডাক্তার ওই ডাক্তার ওই ডাক্তার ঘুরেই যাবেন, বছর দিতে বছর আপনি ওষুধই খেয়ে যাবেন, কিন্তু পিওরিটি দিয়ে যেটা আপনার ভালো হবে সেই জিনিসটা হবে না। তো যদি আপনি পিওরিটি দিয়ে আপনি ভালো হতে চান, যদি আপনি ন্যাচারালি পদ্ধতি দিয়ে ভালো হতে চান, তাহলে কিন্তু নেচারকে আপনাকে মনে রাখতে হবে। আর এই জন্য আমাদের কোম্পানির নামই হচ্ছে আয়ুরেশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। একদমই তাই, কারণ প্রাকৃতিক উপায়ে কিওর করা হয়। সেই জন্যই ডাক্তারবাবু বললেন যে আয়ুরেশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, এবং অত্যন্ত যত্নের সঙ্গে এখানে ট্রিটমেন্ট করা হয়। যারা মনে করছেন আয়ুরেশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, সুস্থতার পথে হাঁটবেন, রোগটা ফেলে রাখবেন না, তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য যারা কিনা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন। দেখুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252, এই দুটি ফোন নাম্বারে ফোন করে চেম্বারে বুকিং করিয়ে নিন। আমরা বলছি চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে, আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে। তার আগে ফোনটা নিয়ে নিই। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন বলুন? নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি হাওড়া বাগনান থেকে বলছি। আচ্ছা, কি নাম? আমার বয়স হচ্ছে 45। 45। নাম কি আছে আপনার? অজয় সরকার। অজয় সরকার। অজয়, কি সমস্যা বলুন? আমার প্রচন্ড মানে মুখ টকসা হয়ে যাচ্ছে,
ঘুমাবার সময় যখন ভোরবেলা সকালবেলা উঠছি একদম টকসাই হয়ে যাচ্ছে, এটা কি কারণে? শীতের জন্য না অন্য লিভারের ফাংশনের জন্য? এটা হচ্ছে আপনার বডির মধ্যে অ্যাসিড লেভেলটা আপনার হাইপার হয়ে যাচ্ছে, তার জন্য প্রবলেম হচ্ছে। আপনি দেখুন, আপনি দুটো ভুল করছেন, হয়তো আপনি খুব বেশি খাবার খেয়ে নিচ্ছেন, আর না হলে যখন আপনার পেট বলছে, মানে পেট ডাকছে আপনাকে খাবার জন্য, কিন্তু ওই সময় আপনি খাচ্ছেন না, এই কি ভুল কাজটা আপনি করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা আপনাকে সলভ করতে হবে। দেখুন, আমি আপনাকে বলবো না, বাদনান্থিতে কিন্তু কাছে চেম্বার আছে, আমাদের মেছেদায় চেম্বার আছে বা মুড়িগ্রামে চেম্বার আছে, কিন্তু আপনাকে আসার দরকার নেই। আপনার যা প্রবলেম আছে বাড়িতে বসেও আপনি ভালো বলতে পারেন, কেন আপনার শুধু অ্যাসিডটাতে হাইপার হচ্ছে। তো আপনি কি করুন, যখন আপনার পেট ডাকছে ওই সময় খেতে হবে, অতি যেন খাবেন না। আমি বারবার বলে থাকি, অতি মানেই ক্ষতি। তো যে কোনো কেন কি আপনার অ্যাসিডটা বেড়ে যাচ্ছে না, অ্যাসিডটা বাড়লে কি হচ্ছে, আপনার বডি ফুলে যাচ্ছে। আপনি দেখবেন মানে ওজনটা বাড়ছে, তার সাথে সাথে বডি ফুলে যাচ্ছে, তার সাথে সাথে আপনি শরীরে এনার্জিটা লস করছেন। দেখবেন আপনার কাজকর্ম সেই ক্ষমতাটা কিন্তু পুরোপুরি যাচ্ছে না, মানে আসছে না। ঠিক আছে, তো আপনাকে দেখুন, আপনি মেছেদা চেম্বারে এসেও কন্ট্যাক্ট করতে পারেন, আর না হলে আপনাকে যেটা বলছি, বিট লবণ দিয়ে একটু উষ্ণ গরম জল খান, সেটা দিয়ে আপনার অনেকটা কম হবে। কিন্তু দেখুন, সব থেকে করার আগে আপনি যে কোনো ডাক্তারের কাছে যাবেনই, যে কোনো মেডিসিনই খাবেন, তার থেকে আগে আপনাকে আমি দয়া করে রিকোয়েস্ট করে বলছি, আগে ফুড হ্যাবিটটাকে মেনটেন করুন, তাহলে সারা জীবন ওষুধে চক্করে থাকবেন না। তো ফুড হ্যাবিটটা মেনটেন কি করে করবেন, অল্প অল্প হবেন কিন্তু বারে বারে হবেন, এই সিস্টেমটা আপনি করুন। তারপরে না হলে আমার চেম্বারে আপনি আসুন, আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডাক্তারবাবুর চেম্বারে আসবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, চেম্বারের বুকিং নাম্বার আমি একটু আগেই বললাম, 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় ডক্টর প্রমোদ শর্মার চেম্বার রয়েছে। কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া। এছাড়াও আউট স্টেশন চেম্বার রয়েছে বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার এবং আসামে। আর যেহেতু এটি রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য, যে কোনো রোগ নিয়ে আলাপ আলোচনা করার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেক্ষেত্রে নাম্বার দেখুন 9831368397, আর চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। হ্যাঁ ডাক্তারবাবু, একটু আগে যে ফোনটা কেটে গেল, একটু আগে যে ভদ্রলোক ফোন করলেন, যার 45 বছর বয়স, টক্সিক হয়ে যাচ্ছে, মুখটা টকে যাচ্ছে, অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এই যে অ্যাসিডিটি থেকে কি আজকের যে আলোচ্য বিষয়বস্তুটা ছিল ভার্টিগো, অ্যাসিডিটি আর ভার্টিগো কি রিলেটেড? একদম রিলেটেড আছে। আজকে যদি আপনি বলেই দিয়েছেন, তাহলে আমি আপনাকে অ্যাসিডিটি বিষয়েও কিছু একটু বলে দিচ্ছি। দেখুন, অ্যাসিড আমাদের সবার পেটের মধ্যে রয়েছে, এটা না যে আমার নেই। আপনার অনেকজন বললেন না না আমার তো অ্যাসিড নেই পেটে, সবার পেটে অ্যাসিড রয়েছে। অ্যাসিড হচ্ছে অগ্নি, যে কোনো খাবার খেলে তাকে হজম করায় আপনার অগ্নি। অ্যাসিড না হলে আমাদের যে কোনো খাবার কিন্তু হজম হবে না। কিন্তু হচ্ছে কি, যখনই আমরা অতি খেয়ে নিচ্ছি, মানে খাবার আপনার গলা অবধি খেয়ে নিচ্ছি, তাহলে কিন্তু অ্যাসিডিটিটা হাইপার হয়ে যাচ্ছে। বা অনেকবার কি হয়, যখন পেট ডাকছে কিন্তু আমরা খাচ্ছি না, তার জন্য অগ্নি উপরে চলে আসছে, তার জন্য কি হচ্ছে, যখন আমরা খাচ্ছি ওই খাবারগুলো আপনার গলার কাছে চলে আসছে। তো এটা হয়ে গেল হাইপার অ্যাসিডিটি। এটা হতে হতে কন্টিনিউয়াসলি আপনার দেখুন, যখন অ্যাসিডিটি হয় তাহলে উপরের দিয়ে ঢেকুর হবে, মুখটা টক হবে। অ্যাসিডিটি মেন সিমটমস কি আছে, মুখ টক হওয়া। অ্যাসিডিটি হচ্ছে পেটে, কিন্তু সিমটমস কোথায় হলো, মুখে। তো মুখে যখন আসছে তাহলে উপরেও যাবে, মাথা সেলগুলো উপরে নষ্ট হবে, এর জন্য আপনার ভার্টিগো আসতে পারে। আর যাদের অ্যাসিডিটি থেকে ভার্টিগো আসে, তাদের কিন্তু সেরেব্রাল সমস্যাগুলোও আসতে পারবে। দেখবেন মানে মাথা ঝিমঝিম করা, মাথা কোনো শিরা কাজ করছে না, বা পার্কিনসন, এই ধরনের সমস্যাগুলোও চলে আসে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রোহিত বলছিলাম, বারাসাত থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? সম্পর্কে বলতে আমার মানে দিদির সম্পর্কে। বেশ, দিদির বয়স কত? বয়স হচ্ছে 35। কি সমস্যা? ওর হাঁটুতে একটু আওয়াজ হয়, আর হাঁটুটা একটু ব্যথা হয় মাঝে। আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? প্রায় 6 মাস হচ্ছে ওই হাঁটুতে ব্যথা হচ্ছে। হাঁটুতে ব্যথা আর হাঁটুতে খটখট আওয়াজ, তাই তো? হাঁটুটা ওরা সবসময় মানে কিন্তু ব্যথাটা হয়ে যায়।
ব্যথাটা রয়েছে, বেশ তুমি শুনতে থাকো। দেখুন, এটা আপনি যেটা বললেন, আপনাকে প্রথম আপনার খুব অভিনন্দন জানাচ্ছি, কেন কি আপনি একটু দিদি নিয়ে চিন্তিত। মানে আজকে কি হচ্ছে, মানে নিজেই আমরা রোগ হচ্ছে কিন্তু সিরিয়াসলি নিচ্ছি না, কিন্তু আপনি দিদির জন্য ফোন করলেন, এটা খুব শুনে ভালো লাগলো। ঠিক আছে, কেন কি একটু সিরিয়াসলি আমাদের না শরীর হচ্ছে সর্বপ্রথম সুখী হচ্ছে নিরোধ কায়া। তো যদি আমাদের শরীরের মধ্যে কোনো রোগ নেই, তাহলেই কিন্তু আমরা সম্পূর্ণভাবে সুস্থ আছি। তো এটা কিন্তু আজকে মানুষ কেউ বুঝে না। আর দেখুন, আপনার দিদি যে সমস্যাটা হচ্ছে হাঁটু দিয়ে খটখট আওয়াজ হওয়া, মানে কি হচ্ছে, হাঁটুর যেই কার্টিলেজ থাকে, তার কার্টিলেজের মধ্যে যেই ফ্লুইডটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তার জন্য কি হয়, পাগুলো ঘষণ খায়। তো যখনই ঘষণ খাচ্ছে ওই সময় খটখট করে আওয়াজ হচ্ছে। আর আপনি দেখবেন ভালো করে দিদিতে দাঁড়িয়ে, তাহলে দেখবেন হাঁটু থেকে একটু নিচনে সামান্য পাটাও ব্যান্ড হয়ে যায়। তো এটাও সিমটমস হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসে। কনফার্মেশনের জন্য আপনি একটা দিদির হাঁটু এক্সরে নিয়ে নেবেন, তাহলে ওটা কনফার্মেশন হয়ে যাবে। হ্যাঁ বলুন। এটাই তো বলছি, আপনার কি প্রবলেম হচ্ছে, যখন আপনি রিপোর্টটা করবেন আপনার আরো শিওর চলে আসবে। আর হাড়টা যেটা হয় না, বেড়ে যায় বলে মানুষ হাড় বেড়ে গেল, হাড় অ্যাকচুয়ালি বাড়ে না। কি হয়, যখন হাড়গুলো ঘষণ খায়, তো সেই হাড়ে যেই মানে পাউডারগুলো হলো সেটা কিন্তু পায়ের কাছে এসে জমা হয়ে যায়, তার জন্য ক্যানকানাল স্পার এটা বলা হয়েছে। তো আপনি তখন বারাসাতে যেহেতু বাড়ি, প্রতি সোমবার আমি বারাসাতে উপস্থিত থাকি। তো আপনি আসুন, দিদিকে নিয়ে আসুন, রিপোর্ট নিয়ে আসুন, যা কিছু সমস্যা আছে আপনাকে আগে বোঝানো হবে, তারপরে ট্রিটমেন্ট। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, এনার হাঁটুর সমস্যা রয়েছে এবং আমরা যদি ঠিক মতন দাঁড়াতে না পারি সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের মাথা ঘুরে যেতেই পারে। কাজেই সেক্ষেত্রে যেটা আপনি বললেন যে শরীরটাই আমাদের সবার আগে ঠিক রাখতে হবে, তাহলেই আমরা জীবনটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবো, ভালো করে হেঁটে চলে বেড়াতে পারবো। ডাক্তারবাবু, ভার্টিগোর সঙ্গে চোখের সমস্যার কি কোনো যোগ রয়েছে? একদম। দেখুন, আমি বারবার বললাম, ভার্টিগো ইজ আ সিমটমেটিক রোগ। ভার্টিগো আপনার অনেক কিছু কারণে, ভার্টিগো নিজের একটা রোগ নেই, কিন্তু ভার্টিগো হচ্ছে একটা সিমটমেটিক রোগ। মানে দেখবেন যাদের চোখে নতুন নতুন পাওয়ার আসছে, বা ধরুন অনেক পেশেন্ট এমনি শুনেছি যাদের চোখে পাওয়ার এসছে কিন্তু ও কি করলো, একটু হাই পাওয়ার ইউজ করে নিল, ঠিক মতন ডাক্তার চেক আপ করলো না, বা দেখলো অনেকটা পাওয়ার আছে একবারেই বেশি দিয়ে দিল, তার জন্য যখন চশমা পড়ছে তাহলেও কিন্তু চোখ মাথা পড়ছে। তো এই ধরনের সমস্যা। তো মেইন হচ্ছে ভার্টিগো ইজ এ সিমটমেটিক রোগ। এটা সর্বপ্রথম আপনাকে জানতে হবে। ভার্টিগো নিজে রোগ নেই, কিন্তু যেরকম মোটাপা, ঠিক আছে, যে ওবেসিটি নিজে একটা রোগ নেই, কিন্তু ওবেসিটি হলে হাজারের রকম রোগ হতে পারে। সেই রকম এটা কি আছে, হাজারের রকম রোগ হলে ভার্টিগো হতে পারে, এটা ঠিক বিপরীতেও। তো আপনি দেখছেন আজকে আপনার কন্টিনিউয়াসলি চোখে পাওয়ার বাড়ছে বা উঠছে, তাহলেও কিন্তু মাথা ঘুরতে পারে। আপনি দেখছেন নাকে সাইনাস হয়ে গেছে, তাহলেও কিন্তু মাথা ঘুরতে পারে। আপনি দেখছেন অ্যাসিড হয়ে যাচ্ছে, তার জন্যও মাথা ঘুরতে পারে। আপনি দেখছেন আপনার সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হচ্ছে, তার জন্যও মাথা ঘুরতে পারে। তো আজকে এই মেন সাবজেক্টটা আমি ভার্টিগো চুজ করেছি। আপনি যদি বলতে পারেন যে ডাক্তারবাবু আপনার তো যদি কোনো রোগই নেই, তাহলে এই সাবজেক্টটা আপনি চুজ করলেন কেন? চুজ করার মেন কারণ হচ্ছে যে আমার আপনাকে বুঝাবার কারণ হচ্ছে, যেটা রোগ, আপনি যেটা রোগ বুঝছেন তার পিছনে কারণটা কি, সেই কারণটা যদি না জেনে আমরা যদি রোগের চিকিৎসা করি, তাহলে কি হবে, কন্টিনিউয়াসলি মেডিসিন, একটা মেডিসিন পর দুটো মেডিসিন পর চারটে মেডিসিন। এটাই তো হচ্ছে। আজকে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, 15 দিনে ওষুধ দিচ্ছে, 15 দিন পরে যখন চেক আপে যাচ্ছেন আরো দুটো ওষুধ অ্যাড অন করে দিচ্ছে, 1 মাস পরে আবার যাচ্ছেন আবার দুটো ওষুধ অ্যাড অন করে দিচ্ছে। মানে আপনার চিকিৎসা হচ্ছে না। যদি আপনার চিকিৎসা হতো তাহলে কিন্তু কি হতো, যদি আপনার 1 মাস পরে ডাক্তারের কাছে এলেন, ডাক্তার বললে হ্যাঁ আপনার দুটো সমস্যা ভালো হয়ে গেল, তাহলে এই দুটো আর ওষুধ খেতে হবে না, এই ওষুধগুলো আপনি কন্টিনিউ থাকুন। আবার 1 মাস পরে যাবেন, তাহলে কি বলবে, আপনার কোর্সটা কমপ্লিট হয়ে গেল, আর ওষুধ খেতে হবে না। কিন্তু এই কথাটা আপনারা শুনতে পাচ্ছেন না। আপনি টিভিতে শুনতে পাচ্ছেন কিন্তু সামনে দিয়ে শুনতে পাচ্ছেন না। তো সামনে দিয়ে শুনতে হবে। এই জন্য মেন কারণ হচ্ছে রুট ট্রিটমেন্ট করতে হবে। যদি আপনারা রুট ট্রিটমেন্ট করেন তবে কিন্তু আপনার শরীর সাক্ষী হবে যে না আমি রোগ ভালো হয়েছি, আর সাক্ষী হবে আপনার রিপোর্ট। তো এই জন্য আমি বারবার বলি যে আপনার রিপোর্ট বেসড এবং টাইম বাউন্ড চিকিৎসা করুন, তাহলে দেখুন আপনারা নিরোধ থাকবেন। আর এই জন্য আমি এই জিনিসটা কেন বললাম, সর্বরোগ নিরোধ কায়া, মানে আমার কাছে পয়সা আছে, সব আছে, সব কিছু রয়েছে, কিন্তু যদি আমার শরীরের মধ্যে হাজারের রোগ থাকে
তাহলে কিন্তু আমি সুখী নেই। তো এই জায়গাটা আপনাদের ভাবতে হবে। আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে, আমি শারীরিক সমস্যা ছেড়েই দিলাম, এমনি যদি কোনো সমস্যা আসে, আমরা যদি সেই রুটটা খুঁজে বার করি যে সমস্যাটা কোন জায়গাটা থেকে আসছে, দেখবেন সেটার সমাধান আপনি নিজেরাই করে ফেলেছেন। তেমনি শরীরের যে সমস্যা, শরীরের সমস্যা তো আমরা সেটা করতে পারবো না, তার জন্য রুটটাকে ফাইন্ড আউট করতে হবে এবং একজন সঠিক চিকিৎসককে কিন্তু পারেন তার অভিজ্ঞতার দ্বারা, তার শিক্ষার দ্বারা সেই রুটটাকে ফাইন্ড আউট করতে। এবং রুট যদি একবার বেরিয়ে যায় তাহলে নিশ্চিত যে আপনার রুটটা ধরতে পারবে সেই আপনাকে কিন্তু সুস্থ করে গড়ে তুলতে পারবে। আর তার জন্যই কিন্তু ডক্টর প্রমোদ শর্মা। ডাক্তারবাবু আসবো, একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। বলুন, কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি বিশ্বজিৎ কথা বলছি বারাসাত থেকে। বারাসাত থেকে। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। বয়স কত? 27। কি সমস্যা? সমস্যা বলতে খাওয়ার পর পেটটা ব্যথা করে আর একটু ফোলার মতো মনে হয়, আর মাথা যন্ত্রণা করে। এটা কতদিন ধরে হচ্ছে? এটা মোটামুটি আমার 3 মাস হয়ে গেল। আচ্ছা, কাউকে দেখিয়েছো না এটা নিয়ে বসে আছো? হ্যাঁ, লোকাল ডাক্তারকে দেখিয়েছিলাম কিন্তু কাজ হয়নি। তো ঔষধ যতদিন খেয়েছিলাম ততদিন ভালো ছিলাম, তারপর আবার এরকম। বেশ, তুমি শুনতে থাকো। এটাই তো আমাদের মেন প্রোগ্রাম করা উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আপনার রুট ধরুন। আপনার কি ভুল আছে বলুন, আপনাকে আমি ফোনেই বলে দিচ্ছি যে আপনার রোগের সৃষ্টি হলো কেন। আপনি দেখুন, একটা টাইম যেটা বাঁধা আছে, মানুষ একটা ব্রেকফাস্ট করে একটা টাইমে লাঞ্চ করে, একটা টাইমে টিফিন করে, একটা টাইমে ডিনার করে, কিন্তু আপনার এই টাইমটা কোনোদিন মেনটেন হচ্ছে না। বাস এটাই তো আপনার রোগ। এই রোগটাকে ভালো করার জন্য নিজে, আমি কি বললাম না, দেখুন সর্বসুখ প্রথম হচ্ছে নিরোধকায়া। তো আপনি সুস্থ থাকলে আপনাকে হাজারের কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখবে, কিন্তু আপনি অসুস্থ থাকলে যে কোনো কোম্পানি বলবে তুমি অসুস্থ আছো, তাহলে আর তোমাকে আসতে হবে না কাল থেকে কাজে। তো কাজ যদি করতে হয়, সুস্থ যদি থাকতে হয়, আগে দেখো পেট পূজা করতে হবে। যখন তোমার লাঞ্চের টাইম 1টা থেকে 2টো, ওই সময় তোমাদের লাঞ্চ করতে হবে। তুমি কি বলছো লেট করে লাঞ্চ করছো, তুমি কি বলছো লেট করে ডিনার করছো, তো এটা যেন করবে না। নাহলে কি হবে দেখো, সব জায়গায় ওষুধ খাবে ভালো হবে, কিন্তু ওষুধ যদি খাবে না আবার যেতে সেই। তো মেন হচ্ছে আপনাকে রুটিন ঠিক করতে হবে। রুটিন যদি ভালো করেন তবে কিন্তু আপনি সুস্থ হবেন। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। এই যে ডাক্তারবাবু বলছেন, আমরা যদি টাইমের কাজ টাইমে না করি তাহলে আমরা ক্রমশ পিছাতে থাকবো, পিছিয়ে যাবো এবং একটা টাইমে আমাদের শরীরে রোগ ধরবে। কাজেই সুস্থতা কিন্তু আপনাদের নিজেদের হাতের মধ্যেই রয়েছে, কিন্তু আমরা বা আপনারা সেটা অনেক সময় করে উঠতে পারি না এবং তার জন্য কিন্তু আমরা রোগগ্রস্ত হয়ে পড়ি। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, যারা মনে করছে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরে আসবেন, দেখুন স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে। এছাড়া হাওড়া, বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসামে রয়েছে। রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা করতে পারেন 9831368397 এই হোয়াটসঅ্যাপে। আর চেম্বারের বুকিং নাম্বারের জন্য হেল্পলাইন নাম্বার 9903595252 9903795252। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। হাতে আজকে আর একদমই সময় নেই। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। সময় থাকতে থাকতে সচেতন হন। এই যে ডাক্তারবাবু বললেন সময়ের কাজ সময় করো, টাইমে খাও, টাইমে ঘুমাও, কাজেই আপনারাও সময় থাকতে থাকতে সচেতন হন। আর সময় আমাদের জানান দিয়ে দিচ্ছে, একদম আমাদেরও এখানেই শেষ করতে হবে। ডাক্তারবাবুকে নিয়ে আবার চলে আসবো আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি, নমস্কার।